একটু ভাবুন তো, আপনি যদি হঠাৎ চোখের সামনে রাজাকে দেখতে পান কেমন হয়। ঠিক এমনটাই আমাদের সাথে ঘটেছিল। রাজস্থানের উদয়পুরে সিটি প্যালেস ঘুরে দেখছি, ঠিক সেই সময় চোখের সামনে রাজা, মানে রাজকীয় কনভয় নিয়ে প্রবেশ করলেন উদয়পুরের রাজ পরিবারের বর্তমান সদস্য। আমরা তখন উদয়পুরের বিখ্যাত সিটি প্যালেস ঘুরে দেখতে এতটাই মগ্ন, কারণ চারিদিকের অসাধারণ রাজকীয় স্থাপত্য, ইতিহাসের ছোঁয়া আর পর্যটকদের ভিড় সত্যি আমাদের কোথাও গিয়ে দৃষ্টি আকর্ষণ করছিল। হঠাৎ করে নিরাপত্তা কর্মীদের ব্যস্ততা বেড়ে গেল, সবাই দেখি একদিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই রাজকীয় গাড়ির বহর এসে পৌঁছালো, আর সেখান থেকেই নেমে সিটি প্যালেসে প্রবেশ করলেন উদয়পুরের রাজ পরিবারের বর্তমান সদস্য, মানে রাজা। মুহূর্তের মধ্যে চারিপাশে কৌতূহলের পরিবেশ তৈরি হলো, সবাই সেই বিরল দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। উদয়পুরের সিটি প্যালেস শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি আজও রাজ পরিবারের ঐতিহ্য, গৌরবের অন্যতম প্রতীক। এখানকার একটি অংশ এখনো রাজ পরিবারের ব্যবহারের জন্যই রয়েছে, আর বাকি অংশটি জাদুঘর হিসেবে পর্যটকদের জন্য খোলা। আমার কাছে এই মুহূর্তটা সত্যিই স্মরণীয়। ইতিহাসের শহরে দাঁড়িয়ে রাজকীয় ঐতিহ্যকে এত কাছ থেকে দেখার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা বড়ই কঠিন। এইবারে একটা কথা বলি, আপনারা ভাবছেন তো এবারে পুজো একটা ছুটি পেলে কোথায় যাবেন? আমি বলবো রাজস্থানের উদয়পুরে যান। আর তাহলে বলা যায় না, যদি কপাল ভালো থাকে তাহলে সিটি প্যালেস ঘুরে দেখতে দেখতে আমার মতন ভাগ্য ভালো থাকলে হয়তো এমন বিরল মুহূর্তের সাক্ষী আপনিও হয়ে যেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো? শুধু যে আমি এই বর্তমানের রাজাকে দেখিয়েছি তা কিন্তু নয়, আমি কিন্তু ভবিষ্যতের রাজাকেও দেখিয়েছি। এই দেখো, গুটি গুটি পায়ে রাজ পরিবারের ক্ষুদে সদস্য কি সুন্দর এগিয়ে আসছে। ভিডিওটি অবশ্যই কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে সকলকেই যেটা বলি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন পর্বে।